আপনাদেরকে একটা খবর দিয়ে রাখি। এখন কল্যাণীতে এয়ারপোর্ট হতে চলেছে। ইভেন একটা কথা আরও জানিয়ে রাখি, এইমস যখন হবে হবে একটা খবর রটেছিল, সেই সময়তে রাতারাতি কল্যাণীতে জমির দাম বেড়ে গেছিল প্রায় 3 গুণ। এবং 2021-2022 সালে কল্যাণীতে আমরা ফ্ল্যাট বিক্রি করতাম 30 লাখ টাকায়, সব থেকে স্ট্যান্ডার্ড মাপের 1100 স্কোয়ার ফিটের, মানে অ্যাপ্রক্স যদি ধরি তাহলে 3,000 টাকা পার স্কোয়ার ফিট করে বিক্রি করতে হতো। আজকের দিনে দাঁড়িয়ে কল্যাণীর এ ব্লকে 6,000 টাকা পার স্কোয়ার ফিট, ইভেন কোথাও কোথাও 7,000 টাকা পার স্কোয়ার ফিট। আর কল্যাণীর বি ব্লকে সেখানে 4,000 টাকা মিনিমাম, আপ টু আপনার 4,500 টাকা। হালি শহরে 2019 থেকে 2023 সাল পর্যন্ত ফ্ল্যাট বিক্রি হতো 1,800 টাকা, 1,900 টাকা এবং আপ টু 2,000 টাকা ম্যাক্সিমাম। সেখানে আজকের দিনে দাঁড়িয়ে 2,300 টাকা থেকে শুরু করে 3,000 টাকা। 2,300 টাকার ফ্ল্যাট তো মানে একদম অচপাড়া গায়ে হয়, আমরা সেটা বিক্রি করি না। কিন্তু আমাদের যে রেট সেখানেতে শুরু হয়ে যাচ্ছে আপনার 2,500 টাকা থেকে আপ টু 3,000 পর্যন্ত, এবং নতুন যে কনস্ট্রাকশনগুলো হচ্ছে সেখানে 3,200 টাকা পর্যন্ত যাবে। আর এখন অ্যানাউন্স হয়েছে কল্যাণীতে এয়ারপোর্ট হবে। অ্যাকচুয়ালি গত সরকারের আমলেও অ্যানাউন্স হয়েছিল এয়ারপোর্ট হবে এবং জমি অধিগ্রহণ করা শুরু হয়ে গেছিল, কিন্তু মাঝখানে টোটাল জিনিসটা স্টপ হয়ে যায়। আমাদের নতুন মুখ্যমন্ত্রী বা বলতে পারেন বর্তমান মুখ্যমন্ত্রী আবার সেই জিনিসটাকে অ্যানাউন্স করেছে যে কল্যাণীতে কিন্তু এয়ারপোর্ট হবে। তার মানে আরও যাতায়াতের ব্যবস্থা স্মুথ হবে। একেতে কল্যাণী এক্সপ্রেসওয়ের মাধ্যমে আমরা দমদম এয়ারপোর্টে যেতে পারছি 45 মিনিটে, আর আজ কল্যাণীতে আমাদের হাতের সামনে যখন এয়ারপোর্ট হবে তার মানে এই এলাকার উন্নতি আরও বেড়ে যাবে এবং জমির দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাবে। তাই সকলকে রিকোয়েস্ট করছি, যারা যারা চিন্তাভাবনা করছেন বছরের পর বছর ধরে যে একটা জমি পারচেস করবো বা একটা ফ্ল্যাট কিনবো, তাদেরকে বলে রাখি, আপনাদের বাজেট যদি 18 লাখ, 20 লাখ, 23 লাখ, 24 লাখ, 27 লাখ টাকা হয়, সামনে যদি সত্যি সত্যি এয়ারপোর্ট অথরিটি যদি পারমিশন দিয়ে দেয়, তাহলে কিন্তু এই স্বপ্ন ভুলে যান। এখন থেকে ইনভেস্ট করুন, এখনও সময় আছে, সুযোগ আছে, হাতছাড়া করবেন না। অলরেডি আজকে সকাল থেকে লক্ষ্য করলাম 10 জন এরকম কলকাতা থেকে ফোন করেছে, বিজনেসম্যানই ফোন করেছে, তারা এখানেতে ফ্ল্যাট পারচেস করতে চায়, তারা আসবে ভিজিটে। সুতরাং তাদের মাথাতে অলরেডি ঢুকে গেছে, তারা হয়তো এখানে থাকবে না, কিন্তু তারা ফ্ল্যাট পারচেস করে রাখবে, পরবর্তীকালে সেটাকে বেচে দিতে পারে, বা দিন যত যাবে প্রাইস তত হাই হবে, সেই আশায় তারা নেবে। সুতরাং আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা যারা থাকবেন বলে ঠিক করেছেন তারা দেরি করবেন না।